আসসালামু আলাইকুম। দেশের বর্তমান এবং পরবর্তী রাজনীতির উপর বা পরবর্তী রাজনীতির প্রেক্ষাপট চিন্তা ভাবনা করে আমি যারা বর্তমানে বাংলাদেশে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে পূর্ব শাসিত আওয়ামী লীগের দোকানপাট, অফিস, আদালত এমনকি বাসা, বাড়ি, বাজার ভোগ দখল করেছেন এবং তাদের পরিবর্তে আপনারা দখল করেছেন, আপনারা একটা কথা মনে রাখেন, এমনও হতে পারে এই নির্বাচনের আগে আপনাদের ওই সকল প্রতিষ্ঠানগুলো ফেরত দিতে হবে যদি ওই আওয়ামী দোসররা তারা নির্দোষ হয়ে থাকে। কারণ এখনো অনেক প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য পূর্বে আওয়ামী অথবা আওয়ামী দোসররা করেছে, কিন্তু বর্তমানে ওই সকল ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে কিছু রাজনৈতিক দল ভোগ দখল করছে অথবা জোরে দখল করে নিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, যে কোনো সময় প্রস্তুত হয়ে থাকেন আপনারা ওই সকল প্রপার্টিজ এবং কি অফিস, আদালত অথবা অনেকের চেয়ার ফিরিয়ে দিতে হবে বলে আমি মনে করি। কারণ আওয়ামী দোসররা যদি অপরাধ জগতে ওই সকল প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকে, আপনারাও বর্তমানে ওই সেম কিছুই ফলো করতেছেন। অতএব আওয়ামী দোসররা যা করেছে আপনারাও তাই করতেছেন। তাহলে আওয়ামী দোসরদের প্রতিষ্ঠান আপনারা কেন ভোগ দখল করবেন? তাদের প্রতিষ্ঠানগুলো তারাই ভোগ দখল করবে। তবে এটা শুধু সময়ের অপেক্ষা, আপনারা অপেক্ষায় থাকেন। ওদের প্রপার্টিজ এবং ওদের ব্যবসা বাণিজ্য এমনকি ওদের অনেক চেয়ার, যেটা বলি অফিস আদালতের চেয়ার, ওদেরকে ফিরিয়ে দিতে হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। কারণ দেশে যদি ন্যায় বিচার এবং এই ছাত্ররা যদি সংস্কার এবং দেশের সংবিধান পরিবর্তন করে রাজনীতি করতে চায় এবং পরবর্তী রাষ্ট্র সুন্দরভাবে গঠন করতে চায়, তাহলে পূর্ববর্তী যারা অপরাধী তারা ছাড়া, অপরাধী ব্যক্তিদের ছাড়া অন্যান্য যে সকল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অন্য রাজনৈতিক দল দখল করেছে তাদের জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়া অথবা তারা ফিরিয়ে নেওয়া তাদের ন্যায্য অধিকার আমি মনে করি। অতএব তৈরি থাকবেন, যে কোনো সময় তাদের প্রতিষ্ঠান তারা ফিরিয়ে নিবে। এমনকি সরকারের পক্ষ থেকেই হয়তো ঘোষণা জারি করবে যে হ্যাঁ, অপরাধী ছাড়া বাকি সবার প্রতিষ্ঠান যার যার প্রতিষ্ঠানে শেষে ফিরে যাবেন। কারণ ওই যে বলছে দুই সাপের এক বিষ, কারণ আগে যারা ছিল এখন যারা ভোগ দখল করছে তারা দুই সাপের এক বিষের ভিত্তি পড়ে। অতএব তাহলে পূর্বের তারা কি অপরাধ করছে? অতএব তাদের জায়গা, জমি, সম্পত্তি এবং তাদের প্রতিষ্ঠান, চেয়ার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।